আমি দেখছিলাম পারমিশন সেট আর প্রোফাইলের এই জিনিসটা বুঝতে পারছিলাম না, ওই ইয়েটা করতে গিয়ে ওই পারমিশন সেট আমি এখনো বলিনি। ওই যে কি বলে ট্রেলটা করতে গিয়ে ছিল ওখানে, বুঝতে পেরেছি। আর আর এমনি মোটামুটি ওই ইয়েটা কি বলে রোল হায়ার কি, রোল হায়ার কিও বলিনি। হ্যাঁ এইগুলো পারছিলাম না, ওইগুলোই। হ্যাঁ, এগুলো তো এখনো বলা হয়নি। যেগুলো বলা হয়েছে তার মধ্যে থেকে আর কি কোয়েশ্চেন আছে বল অনিরুদ্ধ? না, যেগুলো করা হয়েছিল ওগুলোর মধ্যে প্রশ্ন সেরকম নেই। প্রশ্ন সেরকম নেই তো? গুড। তাহলে আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে শেয়ারিং এন্ড সিকিউরিটির পার্টটাই আজকে আমরা কমপ্লিট করব। এরপরে ওই ফ্লো এর পার্ট গুলো থাকবে। ফ্লো মোটামুটি দুটো ক্লাসে শেষ হয়ে যাবে, দেন উই উইল গো ফর অ্যাপেক্স। তো এনিওয়ে, প্রাইমারিলি আমাদের, আমি আগে লগ ইন করি একবার, না হলে আচ্ছা, আমরা আগের দিন প্রাইমারিলি কি বলেছিলাম যে আমার যদি মানে আমার দু টাইপের সিকিউরিটি এবং শেয়ারিং এর মধ্যে দুটো টাইপের জিনিস হয়। একটা হচ্ছে অ্যাপ্লিকেশনের বা অবজেক্টের বা ফিল্ডের, সেটা হচ্ছে সিকিউরিটির পার্ট, শেয়ারিং হচ্ছে ডেটার পার্ট, তাই তো? এবার তার মধ্যে একদিকে আমার প্রাইমারি হচ্ছে প্রোফাইল, আরেকদিকে হচ্ছে আমার প্রাইমারি, আরেকদিকে প্রাইমারি জিনিস কি? সৌম্যদীপ্ত রায়, সেটাকে সৌম্যদীপ্ত রায় জানি না, অ্যাড করতে বলেছিল আগে দিন মনে হয় কিছু একটা। প্লিজ গিভ মি 2 minutes। সৌম্যদীপ্ত রয়টা কে? সোনু স্যার, আমি সোনু। তোমার তো ওই যে লাস্ট দুটো ক্লাস যে ব্যাপারটা হচ্ছে যে তুমি তো মাঝখানে গোটা 2-3 ক্লাস করোনি, সেই জিনিসগুলো কভার করেছো? স্যার আমি করছি, আজকে থেকে স্টার্ট করলাম। না, আজকে থেকে করলে তুমি তো কিছু বুঝতে পারবে না। মানে যে জিনিসগুলো গ্যাপ হয়েছে সেগুলো যদি তুমি না দেখে থাকো এখনো অবধি, তাহলে তো তুমি আজকে কিছু বুঝতে পারবে না। আমি দেখছিলাম, আমি প্রসেস মানে দুটো দুটো ভিডিও দেখেছি। তো ওই আজকে সেশনটাও করুক, আজকে যেটা তুমি পড়াচ্ছ ওটা রেকর্ডেড থাকবে, ওটাও পরে দেখে নেবে, আগের গুলো দেখে নেবে। আজকের দিনটা একটু অ্যালাউ করে দাও। পরের দিন যদি ও মানে কারেন্ট আপডেটেড না থাকে দেন ডোন্ট অ্যালাউ। ঠিক আছে শোনো, নেক্সট দিনের মধ্যে কিন্তু বাকিগুলো কমপ্লিট করে এসো। ওকে স্যার, 100% চেষ্টা করব। ঠিক আছে, আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে যে আমাদের প্রাইমারিলি আমরা যখন মানে এই ওভারঅল সিকিউরিটি এবং শেয়ারিংটা দেখছি, একদিকে সিকিউরিটির পার্টে আমার প্রাইমারি জিনিস হচ্ছে প্রোফাইল, আর শেয়ারিং এর পার্টে আমাদের প্রাইমারি জায়গাটা কি? অনিরুদ্ধ দেবমাল্য, ওডব্লিউডি, অর্গানাইজেশন ওয়াইড ডিফল্ট, আমার সিকিউরিটি সেটিংস এর আন্ডারে থাকে। ঠিক আছে,
এবার সেলসফোর্স এর ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে, প্রাইমারিলি সেটা তোমার সিকিউরিটি হোক বা শেয়ারিং এ হোক, তোমাকে ম্যাক্সিমাম কনস্ট্রেন্ট মানে ম্যাক্সিমাম সিকিউর যদি একটা জিনিস করতে হয় সেটা তোমাকে রুট লেভেলেই করতে হবে। এর ওপরে যে জিনিসগুলো আছে, যে জিনিসগুলোকে এর ওপরে অ্যাড অন হিসেবে চাপানো যায়, সেগুলো দিয়ে তুমি সিকিউরিটিকে রিডিউস করতে পারবে না, সিকিউরিটি শেয়ারিং কেও রিডিউস করতে পারবে না। ইউ ক্যান অনলি ওপেন আপ। বুঝা গেল? মানে আমার যদি সব থেকে সিকিউরড সিস্টেম তৈরি করতে হয় যেখানে আমার কোনো জায়গায় কিছু মানে কোনো মানে কোনো ফিল্ডের কোনো অবজেক্টের অ্যাক্সেস কোনো রেকর্ডের ক্ষেত্রে দেখতে পাবে পাবে না, এই জায়গাটাকে আমায় কনস্ট্রেন্ট যতটা করতে হবে সেটা আমাকে রুট লেভেলে করতে হবে। বোঝা গেল? এর ওপরে আমি যেগুলো চাপাবো দ্যাট উইল ওয়াইডেন আপ। ঠিক আছে? মানে সেটার থেকে আমি অ্যাডিশনালি লোককে অ্যাডিশনাল অ্যাক্সেস দিতে পারি, অ্যাডিশনাল অ্যাক্সেস কিন্তু নিতে পারবো না, এক্সেপ্ট ওয়ান। মানে এখানে একটাই এক্সেপশন আছে, সেটা হচ্ছে রেস্ট্রিকশন রুল। রেস্ট্রিকশন রুলে আমরা পরে যাব, ওয়ার্ডটা শুধু মাথায় রাখবে, রেস্ট্রিকশন রুল। এটা বাদ দিয়ে আমার বাকি যাই আমি করি না কেন তাতে ওয়াইডেন আপ হবে, ওপেন আপ হবে, রেস্ট্রিকশন হবে না। বোঝা গেল? ক্লিয়ার? এবার আমি প্রথমে দেখি যে আমি অবজেক্ট বা অ্যাপ্লিকেশন লেভেলে আমাকে যদি ওয়াইডেন আপ করতে হয় তাহলে আমি কি করতে পারি। তার পদ্ধতি হচ্ছে পারমিশন সেট। ঠিক আছে? পারমিশন সেট যদি আমি মানে দেখি বা খুলি যে কোনো পারমিশন সেট, সেখানে আমি দেখব এর স্ট্রাকচারটা কিন্তু একটা প্রোফাইলের কারেক্ট। এবার ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, আমার একটা অর্গের মধ্যে মাল্টিপল ইউজার থাকতে পারে, মাল্টিপল ইউজার সেম প্রোফাইলেও থাকতে পারে, কিন্তু মাল্টিপল ইউজার সেম প্রোফাইলে থাকলেও এটা হতে পারে যে আমার স্পেসিফিক টাইপের অবজেক্ট পারমিশন বা স্পেসিফিক টাইপের রেকর্ড গুলোকেই আমি শুধু তাকে শেয়ার করব। ঠিক আছে? দ্যাট সিনারিও আমি কি করব, একটা ইউজারকে যাকে আমায় স্পেসিফিক টাইপের জিনিসই দিতে হবে বা অ্যাডিশনাল পারমিশন দিতে হবে কিপিং সেম প্রোফাইল, তার জন্য আমি সেই পারমিশন গুলোকে একটা পারমিশন সেটে অ্যাড করব, করে ইউজার গুলোকে যাকে আমি অ্যাডিশনাল পারমিশনটা দিতে চাইছি তাকে আমি এখান থেকে এই ম্যানেজ অ্যাসাইনমেন্ট করে তাকে এখানে অ্যাড করব, সেই ইউজারকে এখানে অ্যাড করব। এক্সাম্পল, আমার সেলস ইউজার বলে একটা প্রোফাইল আছে। সেলস ইউজার প্রোফাইলে আমার অ্যাকাউন্টের অ্যাক্সেস আছে, অপরচুনিটির অ্যাক্সেস আছে। ঠিক আছে? একটা কাস্টম অবজেক্ট আছে, সেটা হচ্ছে যে সেলস রিভিউ। ঠিক আছে? একটা আছে ডেইলি সেলস, একটা আছে সেলস রিভিউ। ধরে নাও সেলস রিভিউ অবজেক্টটায় আমি একমাত্র সেলস এর মধ্যে যারা ম্যানেজার রোলে আছে, ঠিক আছে, যারা ম্যানেজার, একমাত্র তাদেরকে অ্যাক্সেস দেবো, এটা আমি ঠিক করে নিলাম। ঠিক আছে? এটা যদি রিকোয়ারমেন্ট হয় তাহলে আমি কি করব, সেলস ম্যানেজার বলে একটা পারমিশন সেট বানাবো, তার মধ্যে আমি ওই সেলস রিভিউ অবজেক্টটার পারমিশন দেবো আর দেবো, দিয়ে ওই সেলস ম্যানেজার ইউজার গুলোকে এইখানে ম্যানেজ অ্যাসাইনমেন্ট থেকে গিয়ে ইউজার হিসেবে অ্যাড করে দেবো। ঠিক আছে? কোনো অ্যাসাইনমেন্ট নেই কারেন্টলি, আমি অ্যাড অ্যাসাইনমেন্ট করে এখান থেকে অ্যাড করে দিতে পারি এই পারমিশন সেটে। তাহলে আমার কি হবে, যে আমার দুটো জায়গা মানে ম্যাক্সিমাম যেটা পারমিশন হচ্ছে, মানে পারমিশন সেট সমেত যে পারমিশনটা হচ্ছে, সেই ইউজার গুলো এটা এনজয় করবে এই অ্যাডিশনাল পারমিশনটা যারা এই পারমিশন সেটে অ্যাসাইন্ড আছে। একটা কথা মাথায় রাখবে, আমার প্রোফাইলে যদি একটা অবজেক্টের পারমিশন দেওয়া থাকে আর পারমিশন সেটে না দেওয়া থাকে, তাহলেও কিন্তু ইউজার সেই পারমিশনটা পাবে।
হ্যাঁ, ঠিক আছে, কারণ পারমিশন রুট সেট লেভেলের। রেস্ট্রিক্ট করা যায় না। পারমিশন সেট দিয়ে আমি পারমিশন ওপেন আপ করতে পারবো, রেস্ট্রিক্ট করতে পারবো না। এক নম্বর। প্রোফাইলটা তো পারমিশন সেটের মানে রুট, মানে হ্যাঁ, প্রোফাইল। রুটে আমার যদি পারমিশন দেওয়া থাকে, তার উপরের কিছু থেকে আমি এটাকে আর রেস্ট্রিক্ট করতে পারবো না। বুঝেছি। বোঝা গেল? হুম। ধরে নাও আমি একটা ইউজারকে 5টা পারমিশন সেটে অ্যাড করেছি, হুম। ঠিক আছে, আমি মাল্টিপল পারমিশন সেট বানাতে পারি। সেই হুম। 5টা আলাদা পারমিশন সেট যদি আমি ক্রিয়েট করি এবং তার কোনো একটাতে কোনো একটা অবজেক্টের জন্য যদি একটা অ্যাক্সেস দেওয়া থাকে, হুম। ইন দ্যাট সিনারিও সেই অবজেক্টের অ্যাক্সেস কিন্তু ও পাবে। তার মানে আমার ওভারল্যাপ হয়ে হয়ে ম্যাক্সিমাম যা পারমিশন তাকে অ্যাসাইন করা হচ্ছে, সেই ম্যাক্সিমাম পারমিশনই কিন্তু সেই ইউজারটা এনজয় করবে। সুতরাং পারমিশন সেট বানিয়ে তাতে লোককে অ্যাসাইন করার ক্ষেত্রে এটা মাথায় রাখবে যে কোথায় অ্যাসাইন করছো। সেই মাল্টিপল পারমিশন সেট হয়ে গেলে সেটাকে হ্যান্ডেল করাটা কিছুটা ডিফিকাল্ট হয়ে যায় এই সমস্ত সিনারিওতে। সুতরাং দেয়ার মাস্ট বি সাম স্ট্র্যাটেজি টু হ্যান্ডেল পারমিশন সেট। ঠিক আছে, বোঝা গেল? ক্লিয়ার টু এভরিবডি? হ্যাঁ, হ্যাঁ দাদা। ক্লিয়ার তো? নেক্সট যে জিনিসটা আসছে সেটা হচ্ছে যে সেলসফোর্স এর ফিউচার প্ল্যান হচ্ছে দে আর গোয়িং টু রিমুভ প্রোফাইল এন্ড ব্রিং এভরিথিং ইন পারমিশন সেট। আচ্ছা। মানে প্রোফাইলের থ্রু দিয়ে আর পারমিশন দেওয়া হবে না, হবে পারমিশন সেটের থ্রু দিয়ে। সেটা কিরকম কনসেপচুয়ালি? আমার বিভিন্ন ইউজারের বিভিন্ন রকম পারমিশন লাগবে। হুম। আমি প্রোফাইল যেরকম ভাবে ডিফাইন করতাম সেরকম ভাবে পারমিশন সেট ডিফাইন করব, বা সেট অফ পারমিশন নিয়ে এক একটা করে পারমিশন সেট গ্রুপ তৈরি করব। হোয়াট ইজ পারমিশন সেট গ্রুপ? আমি মাল্টিপল পারমিশন সেটকে নিয়ে একটা গ্রুপ তৈরি করতে পারি। হুম। এবার আমি কি করব, যে ইউজারকে যে পারমিশনটা দেওয়া দরকার সেটা থ্রু পারমিশন সেট প্রোভাইড করব। তাহলে গোয়িং ফরওয়ার্ড আমরা মিনিমাল পারমিশন রাখবো প্রোফাইলে, ম্যাক্সিমাম যেগুলো আমায় এক্সটেন্ড করে কাজগুলো করাতে হবে সেগুলো আমি পারমিশন সেটের থ্রু দিয়ে করবো। এটা ফিউচারে, এটা এক্ষুনি নয়। এই হচ্ছে ওভারঅল স্ট্রাকচার পারমিশন সেটের। তাহলে এটা কিসের গেল? সেটা হচ্ছে অবজেক্ট, অ্যাপ্লিকেশন, ফিল্ড লেভেল, এগুলো সিকিউরিটির পার্টের অ্যাডিশনাল যদি আমায় দিতে হয় তাহলে আমি পারমিশন সেট ইউজ করলাম। ঠিক আছে, সেরকমই আমাকে যদি ডেটা শেয়ারিং এ জিনিসটা মানে এক্সটেন্ড করতে হয়, শেয়ারিং সেটিংসে যদি আমার প্রাইভেট করা থাকে তাহলে নিজের রেকর্ড দেখতে পাবো। শুধু নিজের রেকর্ড দেখতে পাবো, মানে আমি যে রেকর্ডটা বানিয়েছি সেটাই আমি দেখতে পাবো। হুম। এবার ধরে নাও আমাকে এক্সটেন্ড করতে হবে, অন্য লোককে মানে শেয়ার করতে হবে রেকর্ড। ইন দ্যাট সিনারিও আমি কি করব? প্রথম কাজ যেটা আমি করতে পারি সেটা হচ্ছে ম্যানুয়াল শেয়ারিং। সরি, অ্যাকাউন্টে যদি আমি যাই, এখানে শেয়ার বলে একটা বাটন আসে, সেটাকে অ্যাক্টিভেট করলেই হয়। ঠিক আছে, এখান থেকে আমি ক্লিক করলে ম্যানুয়াল শেয়ারিং করতে পারি। ঠিক আছে, ম্যানুয়ালি আমি একটা রেকর্ডকে শেয়ার করব অন্য একজন ইউজারের সঙ্গে, করলাম। তাহলে যাকে শেয়ার করলাম সে দেখতে পাবে। সেকেন্ড যেটা হয় সেটা হচ্ছে উইথ রোল হায়ারার্কি। সেটা কিরকম? রোলস, এই রোলের মধ্যে একটা হায়ারার্কি তৈরি করা যায়। এখানে সিইও অব্দি আছে না, তারপরেও রয়েছে সিএফও, রিজিওনাল হেড, এরকম ভাবে। ঠিক আছে, এটা একটা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার, সেটা বুঝতে পারছো তো? হ্যাঁ। এবার এখানে ধরো সার্ভিসের লোকজন আছে। এক্ষেত্রে কি হয়,
গ্র্যান্ড অ্যাক্সেস ইউজিং রোল হায়ারার্কি থাকলে, গ্র্যান্ড অ্যাক্সেস ইউজিং রোল হায়ারার্কি হলে নিচের লেভেলে যার রেকর্ড সেটা তার ওপরের লেভেল দেখতে পারবে, প্যারালাল লেভেলে কেউ দেখতে পাবে না, অন্য স্ট্রিমের কেউ দেখতে পাবে না। বুঝতে পারলে? আরেকবার রিপিট করবেন? হ্যাঁ, জিনিসটা সিম্পল। আমি যদি এই লেভেলে একজন মানে কোন ইউজারকে যদি এই রোলটাকে অ্যাসাইন করি, তার যা যা অ্যাক্সেস থাকবে, যে যে রেকর্ড দেখার অ্যাক্সেস থাকবে, সেই রেকর্ড গুলো দেখতে পাবে হচ্ছে তার ওপরের লেভেল, আবার তার ওপরের লেভেল, এরকম ভাবে। ঠিক আছে? টার্মটা কি বললেন একবার বলুন? গ্র্যান্ড অ্যাক্সেস ইউজিং রোল হায়ারার্কি। ওকে। তাতে তোমার যেটা হবে সেটা হচ্ছে যে রোল হায়ারার্কিতে ওপরে যারা আছে তারা রেকর্ড গুলো দেখতে পাবে। ওকে। প্যারালালি যারা আছে তারা দেখতে পাবে না। ওকে। তো প্যারালালি থাকার মানে হচ্ছে আমার এখানে কাস্টমার সাপোর্ট ইন্টারন্যাশনাল, সে কিন্তু কাস্টমার সাপোর্ট নর্থ আমেরিকা দেখতে পাবে না। ওকে। ঠিক আছে? কিন্তু তার উপরের লেভেলটা দেখতে পাবে। আবার সিমিলারলি এসভিপি হিউম্যান রিসোর্স কিন্তু এর রেকর্ড গুলো দেখতে পাবে না, বা এর নিচে যারা আছে তাদের রেকর্ডও দেখতে পাবে না, বাট সিইও দেখতে পাবে, কারণ সিইও একদম রুটে রয়েছে। তার মানে তুমি বুঝতে পারছো রোল হায়ারার্কি তো যত উপরের দিকে হবে সে তত বেশি রেকর্ড দেখতে পাবে। লজিক্যাল ডেফিনেশনটা বোঝা গেল? তো এটা হচ্ছে রোল হায়ারার্কি দিয়ে শেয়ারিং। এছাড়া আর কি হয়? এছাড়া হয় হচ্ছে শেয়ারিং রুল। ধরে নাও এটা সমস্ত অবজেক্টে তুমি যে যতগুলো কাস্টম অবজেক্ট বানাবে সেগুলোও থাকবে। সমস্ত অবজেক্টের একটা করে শেয়ারিং রুল, একটা নয় মাল্টিপল শেয়ারিং রুল আমি লিখতে পারি। ঠিক আছে? শেয়ারিং রুল আবার দুরকম হয়। ঠিক আছে? একটা হচ্ছে ক্রাইটেরিয়া বেসিস আর একটা হচ্ছে ওনার বেসিস। বেসড অন রেকর্ড ওনার। ঠিক আছে? বেসড অন রেকর্ড ওনার মানে হচ্ছে একজন ওনার, আমি ওনার, আমি যে যে রেকর্ডের ওনার, আমি যার সঙ্গে এখানে পাবলিক গ্রুপ বা রোল হায়ারার্কি, রোলস অ্যান্ড ইন্টারনাল সাবঅর্ডিনেটস মানে হচ্ছে এখানে আবার নিচের দিকে যাবে। তো এখানে আমি যার সাথে শেয়ার করব, শেয়ার উইথ বলে আমি যদি পাবলিক গ্রুপ করি, তাহলে এখানে আমি কিছু স্ট্যান্ডার্ড পাবলিক গ্রুপ থাকে আর আমি নিজেও কিছু পাবলিক গ্রুপ বানাতে পারি। পাবলিক গ্রুপ ইজ নাথিং বাট এ গ্রুপ, যে গ্রুপের মধ্যে আমি কিছু ইউজারকে অ্যাসাইন করতে পারি। ঠিক আছে? এখান থেকে গিয়ে তুমি পাবলিক গ্রুপ লিখলেই পেয়ে যাবে। তাহলে আমার ওনার বেসড শেয়ারিং মানে হচ্ছে একজন হচ্ছে রেকর্ড ওনার, সেই লোকটা যদি রেকর্ড ওনার হয় তাহলে আমি আরো এই লোককে সেই রেকর্ড গুলোর অ্যাক্সেস দিচ্ছি। ফাইন? ক্লিয়ার? অ্যাক্সেস কি রকম দিতে পারি? আইদার রিড অনলি অথবা রিড রাইট, দুরকম অ্যাক্সেসই আমি দিতে পারি। ফাইন? রিড অনলি মানে শুধু দেখতে পাবে, রিড রাইট মানে এডিটও করতে পারবে। এটা হচ্ছে ওনার বেসড শেয়ারিং রুল। আর একটা হচ্ছে ক্রাইটেরিয়া বেসড শেয়ারিং রুল। ক্রাইটেরিয়া বেসড মানে আমার ধরে নাও আমি তোমায় বললাম যে আমার কাছে যা রেকর্ড আছে সেগুলো যদি হুগলি ডিস্ট্রিক্টের হয় তাহলে আমি একটা গ্রুপের সঙ্গে শেয়ার করব, আর যদি মালদা ডিস্ট্রিক্ট হয় তাহলে আমি অন্য একজনের সাথে শেয়ার করব। সেটা আমি কি করে করতে পারি? এখান থেকে আমি ফিল্ড সিলেক্ট করব, এখানে ধরে নাও সিটির জায়গা হবে স্টেট হবে। ঠিক আছে? কোথায় গেল? স্টেট, প্রভিন্স, অপারেটর ইকুয়াল দিয়ে ভ্যালু দেবো আমি। ঠিক আছে? বা ধরো আমার যেরকম এখানে সেই অ্যাকাউন্টের ওপরে অ্যাট রিস্ক বলে একটা ফিল্ড ছিল, আমার যদি অ্যাকাউন্টের ওপরে হতো তাহলে আমি অ্যাকাউন্টের ওপর করতে পারি অ্যাট রিস্ক ইকুয়ালস ইয়েস বা ট্রু। ইয়েস হবে না, ট্রু। ইন দ্যাট সিনারিও আমি করছি। আর বাকি এখানে যা যা পুট করছি সেগুলো আমি এখানে অন্যান্য ফিল্ড এখানে অ্যাড করে সেগুলোকে করতে পারি। আর একটা জিনিস, এখানে বাই ডিফল্ট এগুলো কিন্তু এন্ড লজিকে চলছে। ঠিক আছে? আমরা ভ্যালিডেশন রুলের সময় এন্ড লজিক অর লজিক একবার ইয়ে করেছিলাম, দেখেছিলাম।
অ্যান্ড লজিক অর লজিক কিরকম ভাবে কাজ করছিল, একদম সিম্পল আমাদের যেরকম ভাবে মানে মাল্টিপ্লিকেশন হয় সেরকম। হুম। অ্যান্ড মানে হচ্ছে এ অ্যান্ড বি মানে দুটোরই, ট্রু হলে ট্রু। হ্যাঁ কারেক্ট। আমাকে কি করতে হবে, এটা এক্সেল খুলি আগে। আহ, আমার কাছে কন্ডিশন আছে, কন্ডিশন 1, কন্ডিশন 2, ঠিক আছে? দুটো যদি ট্রু হয়, মানে এটাও ট্রু এটাও ট্রু, অ্যান্ড লজিকে এটা ট্রু হবে। আর যদি অর লজিক হয় তাহলে আইদার অফ দেম ট্রু হলে এটা ট্রু হবে। এবার এটা তুমি যতগুলো বাড়াবে একই রকম ভাবে জিনিসটা কাজ করবে, হুম। ঠিক আছে? তো এই সেম সেম লজিকেই তোমার এখানে কি হচ্ছে, এখানে প্রাইমারিলি এগুলো সবকটা অ্যান্ড লেখা রয়েছে। যদি আমাকে এটা চেঞ্জ করতে হয়, অ্যাড ফিল্টার। অ্যাড ফিল্টার লজিক 1 and 2 and 3 আছে, এখানে আমি মাঝখানে যেখানে অর দিতে হবে সেই অনুযায়ী আমি অর পুট করব। হুম। বোঝা গেল? হুম। ঠিক আছে। তো এইভাবে ক্রাইটেরিয়া বেসড শেয়ারিং রুল লেখা যায়, যেখানে আমার রেকর্ডের মানে ভ্যালু, ঠিক আছে, রেকর্ডের ভ্যালু যেটা রয়েছে সেইটার উপর বেস করে আমার ক্রাইটেরিয়া ইভ্যালুয়েট করে লোকের সঙ্গে মানে কোনো ইউজারের সাথে শেয়ার করবে, ঠিক আছে? ইউজার মানে হচ্ছে গ্রুপ অফ ইউজার, অবভিয়াস পাবলিক গ্রুপ। গ্রুপের সাথে। হ্যাঁ, আর এছাড়া আমি রোল, কোন একটা রোলের সঙ্গে শেয়ার করতে পারি, ঠিক আছে? এই যদি ক্রাইটেরিয়া হয় তাহলে সেলস হেড এর সাথে শেয়ার করো, বা রোল অ্যান্ড ইন্টারনাল সাবঅর্ডিনেটস। ইন্টারনাল সাবঅর্ডিনেটস মানে হচ্ছে ওই রোলের আন্ডারে যে যে যারা যারা আছে, সাবঅর্ডিনেট মানে নিচে, বোঝা গেল? হুম। তাহলে ওই রোলের সঙ্গে অ্যাসোসিয়েটেড নিচে যারা আছে তাদের সাথে শেয়ার করবে। এটা পোর্টাল সাবঅর্ডিনেট, পোর্টালটা আপাতত আমি বাদ রাখছি। পোর্টালটা অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স সাইটের একটা ব্যাপার আছে, সেটা পরে বুঝবে, যেমন গেস্ট ইউজারের ক্ষেত্রেও তাই। তো এইটা হচ্ছে আমার প্রাইমারিলি শেয়ারিং রুল। তার মানে আমি একটা অবজেক্টে ঢুকে ওনার বেসড অথবা ক্রাইটেরিয়া বেসড শেয়ারিং রুল লিখতে পারি, তার থ্রু দিয়ে আমি রেকর্ড শেয়ার করতে পারি। বোঝা গেল? তাহলে আমরা কি জানলাম এখনো অবধি শেয়ারিং এর ক্ষেত্রে? ম্যানুয়াল শেয়ারিং, রোল হায়ারার্কি দিয়ে শেয়ারিং, শেয়ারিং রুল দিয়ে শেয়ারিং। শেয়ারিং রুলের ক্ষেত্রে দুটো জিনিস হয়, একটা হচ্ছে ক্রাইটেরিয়া বেসড। হ্যাঁ, একটা হচ্ছে ক্রাইটেরিয়া বেসড, একটা হচ্ছে ওনার বেসড, ঠিক আছে? এছাড়া আরেকটা জিনিস হয় উইচ ইজ কল্ড অ্যাপেক্স শেয়ারিং। তো হোয়াট ইজ অ্যাপেক্স শেয়ারিং বোঝার আগে আমাদের এটা বুঝতে হবে যে রেকর্ড শেয়ারিং এর ক্ষেত্রে আমাদের কিভাবে কাজ হয়। যখন আমি শেয়ারিং এর কথা বলছি তখন আচ্ছা, এটা প্রোডাকশনই হবে। এটা একটা টুল যার থ্রু দিয়ে কোয়েরি করা যায়। এখানে দেখবে তোমার যতগুলো অবজেক্ট আছে সেই অবজেক্টের এগেনস্টে আমার যেখানেই শেয়ারিং ইউজ হবে সেখানেই সেই এক মানে সেই অবজেক্ট শেয়ার দিয়ে একটা অবজেক্ট আর একটা মানে আরেকখানা অবজেক্ট ক্রিয়েট হয়ে যায়, ঠিক আছে? আমি যদি এখানে অল করি, এখানে অ্যাকাউন্টে কোথাও শেয়ারিং নেই, এমনিতেও থাকার কথা নয়, করে দেখি শেয়ার। হু ইজ দ্য ওনার? ক্যাপিটাল।
অলরেডি আছে বোধহয় নাকি? অলরেডি আছে। অলরেডি আছে, দেখাচ্ছে না কেন সেটাই আমি দেখতে চাইছি। দুটো ক্ষেত্রেই তো আছে। ওই ওপরের মোডটা থাকবে না, ওই যেগুলো না, এখানে অবজেক্ট ওই প্রোফাইলের নিচে যে মোডটা? না, প্রোফাইলের নিচের মোডে থাকবে না, ওখানে ইয়ের থেকে থাকবে। এনিওয়ে আমি একটা কাজ করি সিম্পল, সেটা হচ্ছে শেয়ারিং সেটিংসে গিয়ে অ্যাকাউন্টের শেয়ারিং এ একটা জিনিস মাথায় রেখো, অপরচুনিটি এবং কেসের শেয়ারিং ও কিন্তু এখান থেকেই দিতে হয়। আর অ্যাকাউন্টে যখন তুমি শেয়ারিং দিচ্ছ, মানে শেয়ারিং সেট করছো, প্র্যাকটিক্যালি অ্যাকাউন্টের উপর বেস করেই কন্ট্রাক্ট আর অ্যাসেটের কিন্তু শেয়ারিং এখান থেকে হয়ে যায়। এখানে রেকর্ড নেই, সেই জন্য আসছে না। এখানে যেহেতু দুটোই ইউজার আছে, সেহেতু ওই অলরেডি অন্য কোথাও থেকে শেয়ার্ড। তো এনিওয়ে, যখন আমরা শেয়ারিং মানে রেকর্ড শেয়ার করি, তখন আমাদের এইখানে এই অবজেক্টের ওপরে শেয়ার অবজেক্টের ওপরে মানে শেয়ার অবজেক্টের মধ্যে করেসপন্ডিং রেকর্ড ক্রিয়েট হয়। ঠিক আছে, তো আমি যদি শেয়ার অবজেক্ট ইন সেলসফোর্স বলি, প্রাইমারিলি আমাকে কি করতে হবে? পেরেন্ট আইডি হচ্ছে যে রেকর্ড, যে অবজেক্টে যে রেকর্ডটা শেয়ার করছি তার আইডিটা থাকবে, রো কজে একটা কজ থাকবে। ঠিক আছে, আর ইউজার আর গ্রুপ আইডিতে আইদার পাবলিক গ্রুপের ইয়ে থাকবে, কোনো আইডি থাকবে, অথবা টেরিটরির আইডি থাকবে। ঠিক আছে, তো এইটা দিয়ে, এই তিনটে জিনিস দিয়ে, তার মানে আমার একটা মানে একটা সেলসফোর্স অর্গে যত রেকর্ড আছে, তারপরে আমি যত শেয়ারিং ইউজ করছি, সেই সবকটা শেয়ারিং এর জন্যই আইডিয়ালি রেকর্ড তৈরি হবে। এবার ততক্ষণ অবধি কোনো রেকর্ড তৈরি হবে না যতক্ষণ না আমি ফার্স্ট শেয়ারটা করছি। ঠিক আছে, ফার্স্ট আমি যখন শেয়ার করব তখনই এখানে রেকর্ড তৈরি হয়ে যাবে। এবার এইটার জন্য আমাদের কি করতে হবে? যদি আমায় অ্যাপেক্স শেয়ারিং ইউজ করতে হয়, দেন আই হ্যাভ টু ইনসার্ট ওয়ান রেকর্ড ইন দিস অবজেক্ট। কোন অবজেক্ট?
যে অবজেক্টের জন্য আমি শেয়ারটা করছি। যদি এটা কাস্টম অবজেক্ট হয় তাহলে কাস্টম অবজেক্ট আন্ডারস্কোর শেয়ার হবে। ঠিক আছে, আমার এখানে কাস্টম অবজেক্ট কি আছে, ধরো একাডেমিক ডিটেলস এর শেয়ার যদি আমি অন মানে দেখি, এখানে রেকর্ড থাকবে না কোনো আপাতত, কিন্তু এখানে কাস্টম অবজেক্ট যেগুলো থাকবে তার শেয়ার অবজেক্টের নাম হচ্ছে, এই পার্টটা ভুলে যাও, এটা প্রিফিক্স আছে আমার অর্গের জন্য। এই একাডেমিক ডিটেলস আন্ডারস্কোর সি যদি হয় তাহলে তার শেয়ার অবজেক্টের নাম হবে একাডেমিক ডিটেলস আন্ডারস্কোর শেয়ার। ঠিক আছে, এখানে তোমার দিতে হবে কি কি, যখন তুমি ইনসার্ট করবে তখন অ্যাক্সেস লেভেল, পেরেন্ট আইডি, রো কজ, ইউজার আর গ্রুপ আইডি। ঠিক আছে, পেরেন্ট আইডি হচ্ছে কোন রেকর্ডটা শেয়ার করছি, রো কজটা কি মানে কি জন্য শেয়ার করছি সেটা একটা টেক্সট জাস্ট দিতে হয়, ডেসক্রিপশন কার সঙ্গে শেয়ার করছি। ঠিক আছে, আর অ্যাক্সেস লেভেল মানে হচ্ছে রিড অনলি নাকি রিড রাইট। এই চারটে জিনিস আমাকে এখানে পুট করতে হবে। লজিক্যালি বুঝতে পারছো জিনিসটা কি? ঠিক আছে, এবার এটা অ্যাপেক্স কোড থেকেই যে করতে হবে তার কোনো মানে নেই, এটা এখন ফ্লো থেকেও করা যায়। বাট দ্য থিং ইজ কল্ড অ্যাপেক্স শেয়ারিং। তার মানে আমি কাস্টম লজিকের থ্রু দিয়ে শেয়ারিং করছি। ঠিক আছে, বোঝা গেল? ক্লিয়ার? কনফিউশন থাকলে বলো। না, এগুলো শেয়ারিং রুলের মধ্যে পড়ছে এই জিনিসগুলো। শেয়ারিং রুলের মধ্যে পড়ছে না, রেকর্ড শেয়ারিং এর মধ্যে পড়ছে। দ্য ওয়েজ টু শেয়ার রেকর্ড ইন সেলসফোর্স। ঠিক আছে, এগুলো হচ্ছে আমার বেসিক। এটা বাদ দিয়েও আমার কতগুলো অ্যাডিশনাল জিনিস থাকে। সেটা কি? একটা হচ্ছে অ্যাকাউন্টের ক্ষেত্রে আমি শেয়ার করতে পারি হচ্ছে অ্যাকাউন্ট টিম দিয়ে। এগেন সেটা তোমার রিলেটেড লিস্টের মধ্যে আসবে, কেস এই যে অ্যাকাউন্ট টিম। ঠিক আছে, এখানে অলরেডি অ্যাড করা আছে ওই জন্য আর আসবে না। অ্যাকাউন্ট টিমের মধ্যে যদি তুমি কাউকে অ্যাড করো, ইফ ইউ আর ইউজিং এনি পারসন ইন অ্যাকাউন্ট টিম, অ্যাড টিম মেম্বার আমি যদি করি তাহলে এখানে ইউজার থাকবে, কোন ইউজার আমি সিলেক্ট করছি, তার কি রোল আমি দিচ্ছি। ঠিক আছে, এই রোলগুলো কনফিগার করা যায় অ্যাকাউন্ট টিম অবজেক্টে গিয়ে। কি অ্যাক্সেস, রিড রাইট। এবার অ্যাকাউন্টের অ্যাক্সেস সঙ্গে কেস, অপরচুনিটি এগুলো বাই ডিফল্ট আসে, সেই জন্য এগুলোকে তোমায় প্রোভাইড করতে হবে, যেরকম শেয়ারিং রুলের ক্ষেত্রে তুমি দেখলে। ঠিক আছে, সিমিলার ওয়েতে এরকমই একটা অপরচুনিটি টিমের কনসেপ্ট হয়। অপরচুনিটি টিমে এরকম কেস মানে কেস বা অন্য কিছু থাকবে না, শুধু অপরচুনিটি থাকবে। অপরচুনিটি টিমেও তুমি কাউকে অ্যাড করলে সেখানে তার থ্রু দিয়েও কিন্তু রেকর্ড শেয়ারিং হয়। আচ্ছা, ঠিক আছে, কনসেপ্ট অফ অ্যাকাউন্ট টিম এন্ড অপরচুনিটি টিম জিনিসটা কি? ধরে নাও অ্যাকাউন্ট টিম মানে হচ্ছে তোমার একটা অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টটা ধরে নাও তুমি হচ্ছে তার ওনার, তার ফিনান্সটা এদিকে দেখি হচ্ছে আমি। ঠিক আছে, আর সেই অ্যাকাউন্টের জন্য আমার যা ডেলিভারি হবে তার লজিস্টিক্স দেখে হচ্ছে আর একজন। তাহলে এই তিনজনকেই এই সেম অ্যাকাউন্টটা দেখতে হবে, তাই তো? তাহলে আমি সেই তিনজনকে আইডেন্টিফাই করব কি করে? একজন তো আমার অ্যাকাউন্ট ওনার হলো, বাকি দুজনকে আমি তাহলে অ্যাড করব অ্যাজ অ্যাকাউন্ট টিম মেম্বার। টিম রোল দিয়ে আমরা ভাগ করে দিতে পারবো। টিম রোল দিয়ে ডিফাইন করব। সিমিলার ওয়েতে জিনিসটা অপরচুনিটিতেও কাজ করে, সেখানেও একটা টিম রোলের ব্যাপার আছে। তুমি ওই রোলটা দিয়ে দেন ইউ ক্যান অ্যাসাইন সামওয়ান সো দ্যাট দে ক্যান অ্যাক্সেস দ্যাট অপরচুনিটি। আর আমি কিরকম অ্যাক্সেস দেব দ্যাট ইজ অলসো ডিফাইন্ড। মানে আমার যদি ফিন্যান্স হয় ধরে নাও, তার শুধু অ্যাড্রেস গুলো দেখতে হবে, আর কিছু দেখতে হবে না। আর যে ডেলিভারি করে তাকে ধরো অ্যাকাউন্টের ওপরে এসে কিছু আপডেট করতে হবে যে আমার এই ডেলিভারিটা প্রপারলি হয়েছে কি হয়নি, হোয়াট এভার ইট ইজ। ইন দ্যাট সিনারিও একজনকে আমি রিড অনলি অ্যাক্সেস দেবো,
আর একজনকে রিড রাইট দেবো। ঠিক আছে, তো এই হচ্ছে আমার ওভারঅল শেয়ারিং। এছাড়াও আরেকটা জিনিস দিয়ে শেয়ারিং হয়, which is called টেরিটরি ম্যানেজমেন্ট। তো টেরিটরি ম্যানেজমেন্টের কনসেপ্টে আমি মানে জাস্ট কনসেপ্টটুকুই বলছি, আমি তার ডিটেলসে যাচ্ছি না। আমরা রোল হায়ারার্কি একটা জিনিস দেখেছিলাম। রোল হায়ারার্কিটা কি, যে আমার একটা অর্গানাইজেশনের মধ্যে কোন রোলে আছে সেটা আইডেন্টিফাইড হচ্ছে। ঠিক আছে, এবার এরকম হতেই পারে যে আমার রোল ওয়াইজ কাজ ডিভাইডেড নয়। ঠিক আছে, আমার কাজ ডিভাইডেড, আমার কোম্পানিতে কাজ ডিভাইডেড হয় জিওগ্রাফির ওপর বেস করে। ঠিক আছে, আচ্ছা, মানে আমার একজন সেলস পারসন আছে, সেই সেলস পারসন এরিয়া ম্যানেজার। হ্যাঁ, আমার সেলস পারসন আছে বা এরিয়া ম্যানেজার আছে। যে এরিয়া ম্যানেজার আছে সেই এরিয়া ম্যানেজার হচ্ছে নর্থ 24 পরগনাস, সাউথ 24 পরগনাস, তার দুটোর জন্য একজনই এরিয়া ম্যানেজার। আচ্ছা, এবার আমি কি করব, রোলের ক্ষেত্রে আমি মাল্টিপল রোল অ্যাসাইন করতে পারি না কোনো ইউজারকে। ইউজার দেখেছো, সেলসফোর্সে ইউজার ডিলিট করা যায় না, এটা মাথায় রাখবে। প্রোফাইল হচ্ছে ম্যান্ডেটরি, রোল ইজ নট ম্যান্ডেটরি। ঠিক আছে, আর পারমিশন সেট, আই ক্যান অ্যাসাইন মাল্টিপল পারমিশন সেট টু ওয়ান পারসন, বাট স্টিল দ্যাট ইজ নট ম্যান্ডেটরি। এবার আমার যদি রোল ওয়াইজ ডিফাইন করতে হয় তাহলে তো ইট উইল বি ডিফিকাল্ট। আমার দুটো রোলকে আমি কি করব, মানে যদি দুটো আলাদা রোল থাকে কিন্তু তাকে দেখতে হবে দুটো এরিয়ারই ডেটা। ইন দ্যাট সিনারিও আমি প্রাইমারিলি এগুলোকে টেরিটরি হিসেবে ডিফাইন করব, আর একজন ইউজারকে যে যে টেরিটরির ডেটা তার দেখা দরকার সেই টেরিটরি গুলোকে আমি ওখানে অ্যাসাইন করে দেবো। তো আইডিয়ালি একটা অর্গে আইদার টেরিটরি ম্যানেজমেন্ট অথবা রোল ম্যানেজমেন্ট থাকা উচিত, মানে রোল হায়ারার্কি থাকা উচিত, দুটো একসঙ্গে থাকা উচিত নয়। বোঝা গেল? তো এই হচ্ছে ওভারঅল ডেটা সিকিউরিটি, মানে সিকিউরিটি পার্সপেক্টিভ আর ডেটা শেয়ারিং এর পার্সপেক্টিভ। বোঝা গেল? এই যে ওয়ার্ক বেঞ্চ বলে যে বস্তুটা রয়েছে, এই ওয়ার্ক বেঞ্চটা এমনিতেও আমাদের এরপরে দেখতে হবে। এখানে ডেটা আপলোডটা আমি নেক্সট ক্লাসে করাবো। দেখি নেক্সট ক্লাসটায় ডেটা আপলোড করিয়ে তারপর ফ্লোতে যাব। ডেটা আপলোড ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট থিং, কারণ সেলসফোর্সে আমি নর্মালি ইনসার্ট করতে পারি না। ঠিক আছে, তো সেটা আমাকে এই কোনো একটা ওয়ার্ক বেঞ্চের মতো কোনো একটা টুল দিয়ে করতে হয়। ইন্টারনালি সেলসফোর্সের একটা টুল আছে, কিন্তু সেখানে 50,000-এর বেশি রেকর্ড হ্যান্ডেল করা যায় না। ঠিক আছে, ডেটা ইম্পোর্ট উইজার্ড, তার নাম হচ্ছে ডেটা ইম্পোর্ট উইজার্ড। আর আমরা এরকম ওয়ার্ক বেঞ্চ, ডেটা লোডার, আইও, এরকম মাল্টিপল টুল আছে যেগুলো দিয়ে কাজটা করতে পারি। সেখানে ওই 50,000-এর লিমিটেশন নেই, বাট অন্যান্য জিনিসপত্র আছে, সেগুলো আমরা যখন ডেটা আপলোড করব সেটা নিয়ে কথা বলবো, দেন উই উইল ডিসকাস দ্যাট। বাট বিফোর দ্যাট ডেটা একটা জিনিস জিজ্ঞেস করছি, বলছি ডেটা ইম্পোর্ট উইজার্ড যেটা বললে ওটা কি বিভিন্ন মানে এক্সেল বা সিএসভি এগুলোকে আমি আমার সেলসফোর্সের মধ্যে প্রাইমারিলি তুমি এখানে কাজ করবে সিএসভি নিয়ে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এই তো এটা এখান থেকে যাবে, গিয়ে ছিল মনে হয় লঞ্চ উইজার্ড। এবার স্ট্যান্ডার্ড অবজেক্ট, কাস্টম অবজেক্ট এখানে আলাদা করে দেয়। আমি অ্যাকাউন্ট আর কন্ট্যাক্ট একসঙ্গে দেওয়া রয়েছে, অ্যাকাউন্ট আর কন্ট্যাক্টের ডেটা একসঙ্গে আপলোড করা যাবে। তুমি এখানে কি করতে চাইছো, অ্যাড নিউ রেকর্ড, আপডেট, নাকি দুটোই একসাথে অ্যাড নিউ এবং এক্সিস্টিং? ঠিক আছে, দিস থিং ইজ কল্ড লজিক্যালি আপসার্ট। ইন সেলসফোর্স দিস ইজ কল্ড আপসার্ট। আর আপডেট এক্সিস্টিং বা অ্যাড রেকর্ড এগুলো করতে গেলে আমার এখানে কি কি করা যায় দেখো, সিএসভি থেকে করতে পারবো। আউটলুক সিএসভি, মানে যাই করি না কেন বাকিগুলো সিএসভি। প্রাইমারি বেটার হচ্ছে সবসময় সিএসভি দিয়েই কাজ করবে। ঠিক আছে, ম্যাচ কন্ট্যাক্ট বাই
নেম ইমেল এক্সটার্নাল আইডি থাকলে সেটা দিয়ে করা যাবে, ম্যাচ অ্যাকাউন্ট বাই হোয়াট এভার ইট ইজ। মোস্ট অফ দ্য টাইম এগুলো তোমার স্ট্যান্ডার্ড থাকবে। রেকর্ড টাইপ কোনটা সেটাকে আমি চাইলে ইয়ে করতে পারি, ডিফাইন করতে পারি, ঠিক আছে? তো এগুলো দিয়ে আমি সিএসভিটাকে এখানে আপলোড করব, ড্র্যাগ সিএসভি টু আপলোড হিয়ার, এখানে ড্র্যাগ করব, বা এখান থেকে ক্লিক করলেও তোমার এখান থেকে থাকে চুজ ফাইল, তুমি চুজ করতে পারবে। চুজ করে তারপর এখান থেকে নেক্সট করবে, তারপর ম্যাপিং করতে হয়, ম্যাপিং করবে কোন ফিল্ড, মানে সেলসফোর্স অবজেক্টের ভেতরে কোন ফিল্ডটা তোমার সিএসভির কলামের সাথে ম্যাচ হবে। হ্যাঁ, কোন কলামের সাথে যাবে। এই ম্যাপিংটা করবে, করে নেক্সট করবে, আপলোড করবে। তারপর এরার ফেরার দেখার ব্যাপার আছে, সেগুলো আমাদের দেখতে হবে, তো সেগুলো পরে আসবো আমরা। তো আচ্ছা, প্রাইমারিলি আমরা এই জায়গায় আসার আগে যেখানে আমরা ছিলাম আর কি, তো রেকর্ড শেয়ারিং এর ক্ষেত্রে আমরা মোটামুটি সবকিছুই কভার করে ফেলেছি এক্সেপ্ট ওয়ান থিং উইচ ইজ কল্ড রেস্ট্রিকশন রুল। এটা আগে তোমাদেরকে পাঠিয়ে দিই। এটার একটা ভালো ছবি দেওয়া বস্তু আছে, দেখি সেটা এখানেই আছে কিনা। কারেক্ট। আমাদের বেস লাইনে আমরা কি বলেছিলাম? ওডব্লিউডি, এটা হচ্ছে আমার বেস লেভেল। হুম। তারপরে রোল হায়ারার্কি দিয়ে ওপেন আপ হচ্ছে, ঠিক আছে? এরা ভার্টিক্যাল হয়ে যাচ্ছে কিন্তু। তারপর শেয়ারিং রুল আসছে, সেটা হচ্ছে ল্যাটারাল, ঠিক আছে? আমি শেয়ারিং রুল দিয়ে কিন্তু যেখানে লজিক মানে ম্যাচ করবে সেখানেই রেকর্ড শেয়ার হয়ে যাবে। আর ম্যানুয়াল শেয়ারিং ইজ অ্যাবসলিউট ফ্লেক্সিবল, যে আমি যে রেকর্ডটা এক্স্যাক্টলি চাই শুধু সেই রেকর্ডটাই হবে, ঠিক আছে? তার মানে দেখো ক্রমশ কিন্তু এখানে ওয়াইডেন আপ হচ্ছে, বোঝা গেল? হোয়াট ইজ রেস্ট্রিকশন রুল? রেস্ট্রিকশন রুল হচ্ছে একমাত্র ফিল্টার যেখানে ওডব্লিউডি আর শেয়ারিং মেকানিজম এটা অপশনাল, এই দুটো মিলিয়ে যা হচ্ছে তার থেকে আমি সাবট্রাক্ট করছি, একটা সাবসেটকে সাবট্রাক্ট করছি ইউজিং রেস্ট্রিকশন রুল। রেস্ট্রিকশন রুলেও আমি কিন্তু ওইভাবেই লজিক লিখতে পারি, ঠিক আছে? লজিক লিখে আমি রেস্ট্রিক্ট করতে পারি, করলে এই দুটো মধ্যে হচ্ছে টোটাল ইউনিয়ন, এটা হচ্ছে সাবট্রাকশন হয়ে তোমার ফিল্টার রেকর্ড তৈরি হবে। তার মানে রেস্ট্রিকশন রুল ইজ দ্য অনলি ওয়ে টু রেস্ট্রিক্ট ইট। এই দেখো এখানে এটা কিন্তু পুরো ফ্লেক্সিবল নয়, ক্রাইটেরিয়া বাদ দিয়ে বাকি পার্টটা হিডেন হবে, এখানে আমার ম্যাচিং। তার মানে আমার বেসলাইন অবজেক্ট পারমিশন, প্রোফাইল এন্ড পারমিশন। তার মানে আমি এখানে কি করলাম, একটা ফিল্টার করে দিলাম রেকর্ড। কিরম ভাবে ফিল্টার করছি? অনেক ভাবে করতে পারি। অ্যাট রিস্ক বলে আমার যেটা ছিল সেটাকে আমি যদি ইউজ করি, দিয়ে বলি যেখানে অ্যাট রিস্ক ট্রু সেগুলো আমি একমাত্র হায়ার ম্যানেজমেন্টকে দেখাবো, আর বাকি অন্য কাউকে ওই রেকর্ড গুলোই দেখাবো না। এবার এটা অ্যাট রিস্ক নাম রয়েছে, সেটা একটা চেক বক্স। এটা যদি এরকম হয় যে মোস্ট ইম্পর্টেন্ট বা হাই ভ্যালু কাস্টমার, তাহলে সেই অনুযায়ী আমি এই রেস্ট্রিকশন রুলটাকে ইউজ করতে পারি, ঠিক আছে? রেস্ট্রিকশন করে কনফিগার করব, এখানে আছে, আই হ্যাভ অলরেডি প্রোভাইডেড দিস লিঙ্ক। রেস্ট্রিকশন রুল নিজেরা লিখবে, বোঝা গেল? তাহলে আমার ওভারঅল জিনিসটা কি দাঁড়ালো? আচ্ছা, আর একটা জিনিস, প্রোফাইলের মধ্যে আর একটা জিনিস আছে যেটা আমি এর আগে অ্যাভয়েড করে গেছি তোমাদের, সেটা এখন বলে দেওয়া দরকার।
আমরা কি কি দেখেছিলাম? বেসিক অ্যাক্সেস, রিড, ক্রিয়েট, এডিট, ডিলিট, ফাইন। এটা বাদ দিয়ে আরো দুটো পারমিশন হয়, সেগুলো কিন্তু অ্যাডিশনাল এবং সুপার পারমিশন ধরে নাও। এটা যদি তুমি দিয়ে রাখো, তারপরে তোমার কিন্তু কোনো রোল, কোনো ওডাব্লিউডি, অন্য কিছুতেই তোমার কিন্তু এগুলো ইয়ে হবে না, মানে কাজ করবে না। মানে ওখান থেকে আর কিছু হবে না। দিস আর স্পেশাল পারমিশন, কল অ্যান্ড মডিফাই। আমি যদি কোনো অবজেক্টে, কোনো প্রোফাইলে বা কোনো পারমিশন সেটে ভিউ অল বা মডিফাই অল দিয়ে রাখি, তার মানে হচ্ছে ভিউ অল অ্যান্ড মডিফাই অল এই পারমিশনটা সেই প্রোফাইলের সমস্ত ইউজার পেয়ে যাবে। ভিউ অল হচ্ছে রিড অনলি, মডিফাই অল হচ্ছে এডিট। ওকে, ঠিক আছে, দিস ইজ স্পেশাল পারমিশন। এই জন্য এটা লেখাও আছে, দেখো, ডেটা অ্যাডমিনিস্ট্রেশন। ঠিক আছে, প্রোফাইল দিয়ে আমি প্রাইমারিলি কি করি? প্রোফাইল দিয়ে আমি প্রাইমারিলি অ্যাক্সেস, অ্যাক্সেস মানে হচ্ছে অবজেক্টের অ্যাক্সেস, তার ফিল্ডের অ্যাক্সেস, সিকিউরিটির পার্টগুলো হ্যান্ডেল করি, রাইট? ডেটা অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু প্রাইমারিলি করি না, এটা হচ্ছে স্পেশাল পারমিশন যার থ্রু দিয়ে ডেটা অ্যাডমিনিস্ট্রেশন করা যায়। ওকে, ঠিক আছে, তো ওভারঅল দিস ইজ সিকিউরিটি। সিকিউরিটি শেয়ারিং এবং সিকিউরিটির পার্টে আর বিশেষ কিছু নেই। দিস ইজ দ্য প্রাইমারি থিং। আমি আজকে আর এর পরে এগোচ্ছি না। প্রাইমারিলি সোনু, তোমাকে আর একটু টাইম দেওয়ার জন্য, যাতে ইউ ক্যান কমপ্লিট দ্য প্রিভিয়াস সেশনস অ্যান্ড দ্য হ্যান্ডস অন থিংস। হ্যাঁ স্যার, ঠিক আছে, ওকে। তো পরের দিন আমি ডেটা লোড শুরু করব, না হলে আজকেই আমি শুরু করে দিতাম। তো এটা আমি জাস্ট আজকের জন্য ইয়ে করে রাখছি। স্যার, স্যার বলছিলাম যে প্রিভিয়াস সেশনে কি কি টপিকস গুলো আপনি কভার আপ করেছেন, একটু যদি মেনশন করে দেন খুব ভালো হয়। প্রিভিয়াস তুমি কোনগুলো topic করেছো গুলো। আমার মনে নেই। মোটামুটি অবজেক্ট ডেফিনেশন, কাস্টম অবজেক্ট বানানো, পেজ লেআউট, তারপর তোমার ডাইনামিক মানে লাইটনিং রেকর্ড পেজ, ডাইনামিক লেআউট, কন্ডিশনাল রেন্ডারিং, ভ্যালিডেশন রুল, এই সব কিছুই হয়েছে। ওকে 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 স্যার, ঠিক আছে এবং স্যার। লাস্ট ক্লাসে বলছিলাম এই রেকর্ডিংটা ইউটিউবে আজকালের মধ্যে পেয়ে যাবো তো? কোন রেকর্ডিং? এই যে রেকর্ডিংটা। ওই শোভনদার মাথা খেয়ে ফেলো যতক্ষণ না রেকর্ডিং দিচ্ছে। ঠিক আছে স্যার, ওকে। ঠিক আছে, তো প্রাইমারিলি যেহেতু আর খড়ে কিছু বলছি না, এটাকে আগে বন্ধ করি।